বিশ্ব ভালোবাসা দিবসে বোনের মেয়েকে নিয়ে পালিয়েছে স্বামী, এদিকে দুই সন্তান নিয়ে না খেয়ে দিন পার করছে স্ত্রী রাবেয়া আক্তার। আমার বোন জামাই আমার বড় বোনের মেয়ে নিয়ে চলে গেছে, এটা কোনো সমাজে এরকম কোনো আর ইতিহাস হয় না, এটাই প্রথম। ওই 30,000 টাকা লইয়ে গেছে বুধবার ভোরে 14 তারিখ। কয় কি কয় ওই হচ্ছে আমি টাকা লইয়ে যাই জামালের দি মনে, তাই ওই হচ্ছে ওইন্দে জামালের দি যেমন আমি কই তাই বাচ্চার দুধ খাইতে টাকা লইয়ে যান আমি ওইন্দে, তাই টাকা 30,000 লই গেছে, স্মার্ট কার্ডও লইয়ে গেছে, ভোরে লই গেছে। কয় কি ওই জায়গায় 200 গেস্ট আইবে, 200 গেস্টের চাপ আমার দ্বারা ফোন দিবি না। আমি ফোন দিছি, আবার সুদের টাকা পাইবে একজনে, এসে তোমার স্বামী এই হচ্ছে আমার মাইয়ে লইয়ে গেছে গিয়ে। গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন এক মেয়ে সহ দুই সন্তান ও স্ত্রীকে রেখে নতুন সংসার গড়তে শ্যালিকার মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে পটুয়াখালীর কলাপাড়ার ইউনুস সর্দার। সম্পর্কে খালু হলেও প্রেমের পূর্ণতা দিতে বাড়ি ছেড়ে নিজের মতোই বিয়ের পিড়িতে বসেছেন কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এই শিক্ষার্থী। ধরেন একজন হয়েছে খালু আর একজন হয়েছে বাইরাজি, ইয়ে গেছে, তাই এরা তো খুব কাজ জাহান্নামি কাজ ধরতে গেলে ইয়ে গেছে, তাই বাইরাজি লাই তো যা তো কোনো জাহাজ নাই, বুঝলেন না। হের পরও গেছে আন হের মাইয়া হেরা তো কোনো খোঁজ খবর নিতে আসে না, আর এর তো তালাশকে করতে আসে না, হে তো কষ্ট করে অনেকে খাইতে আছে চলতে ফিরতে আছে, হের তো কেউই নাই, বাপ নাই, আছে ভাই বাইরে কি কদ্দুর জিগেইবে, বাইগো তো কোনো অর্থ সম্পদ নাই যে হেরা জিগেইবে। কলাপাড়া উপজেলার লতাচাপড়ি ইউনিয়নের খাজুরা গ্রামের বাসিন্দা ইউনুস সর্দার। 2013 সালে পারিবারিকভাবে খাজুরা এলাকার মেয়ে রাবেয়া আক্তারের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর একই এলাকায় পাশাপাশি বসবাস করে আসছেন ইউনুস ও তার ভাইরার পরিবার। দীর্ঘদিন একই স্থানে থাকায় তাদের মধ্যে খালু ভাইরাজি থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত যোগাযোগ হতো দুজনের। এ নিয়ে দুই পরিবারের মাঝে অনেক সময় কথা কাটাকাটিও হয়েছে বলে জানায় ইউনুসের স্ত্রী রাবেয়া। মেয়ের মায়ে কিছুই বলে না, হ্যাঁ মেয়ের প্রতি কোনো নেয় না। মেয়ে এই ছেলের সাথে আমার স্বামীর সাথে কথা বলে, এরা কইতেছে যে এই হাই স্কুলের পড়া পড়ে, এই হচ্ছে মোবাইল দিয়ে কি করো, আমি হাই স্কুলের পড়া পড়ি। আর আমার স্বামী ঘরে আসলে আমি যদি ফোন ধরতাম হলে বলতে যে ফোন ধরিস না, ফোনে এমবি নেই। আমরা মানে গলা ধরে আসছে দেখছি, দেখে বলছি যে তোমাকে মাইয়া এরকম গলা ধরে আডেই করে কি লেগে, খালুর লগে গলা ধরে আডবে কি লেগে। হে কইছি পর হেরা আর উল্টো বিল্লাম আগো এই জায়গায় শোল হয়ে আছে, হ্যাগুলো ইয়ে অনেক কিছু করছে, অনেক মানে এটা চাপা দেওয়ার লগে হেরা যে ডুক করা লাগে ডুকে হেরা করছে। এক পর্যায়ে গত 14 ফেব্রুয়ারি এনজিও থেকে লোন নিয়ে ঋণ পরিশোধ করার কথা বলে পালিয়ে যায় তারা। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তবে তারা কোথায় আছে সেই হদিস মেলেনি এখনো। এই সম্পর্কটা তো আর একদিনে গড়ায় না, তিলি তিলি গড়াই। পূর্ণ বিচার যেটা বিচারে আছে আইনে, আইন অনুযায়ী বিচারটা করা হয়। ইউনুস পেশায় জেলে, দিন আনে দিন খায় তার পরিবার। একদিন রোজগার বন্ধ থাকলে না খেয়ে থাকতে হয় তাদের। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি চলে যাওয়ায় দুই সন্তান নিয়ে নিঃস্ব হয়ে পড়েছে স্ত্রী রাবেয়া আক্তার। একদিকে দুই সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছেন না, অন্যদিকে সইতে হচ্ছে সামাজিক বঞ্চনার যন্ত্রণা। ঘটনাটি জানাজানি হয়, এনজিও কর্মীরাও ঋণ পরিশোধে তাগাদা দিচ্ছে। সব মিলিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি। আমি এক জায়গায় ছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে শূন্য, তারপর আমি আইয়ে বাসায় উঠছি। এখন আমি দিনমজুরি কাজ করি, কাজ করিয়া যে টাকা পরিমাণ কাজ করি সেই টাকা নিয়ে এখন এই দুই সংসার আমরা চালাই। অর্থগুলো যে মানুষে পাইবে, এই আপনার কিস্তি আছে 2টা, তারপর সুদে টাকা আনা আছে প্রায় 80,000 90,000 টাকা। এই টাকার পিছনে অনেক মানুষে অনেক লাঞ্ছিত করে, তারপর অনেক খারাপ খারাপ কথা বলে যেগুলো শোনার বাইরে। বোন জামাইটা আর এই বোনের মেয়েটাকে যদি কোথাও পাইলে তাদেরকে একটু আমাদের কাছে দেওয়ার ব্যবস্থা করবেন সবাই। ইউনুস সর্দারের স্ত্রী রাবেয়া আক্তার জানান, এনজিও থেকে 2 লাখ টাকা ঋণ নেওয়া। এনজিওর লোকেরা প্রতিদিন আসে টাকার জন্য, খাবারের জন্য, ঘরে পানি ছাড়া কিছুই নেই বলে জানান তিনি। রাবেয়া আক্তারের ছোট ভাই দিনমজুরি করে গত 1 মাস যাবৎ সাহায্য করছেন। মাঝে মাঝে না খেয়ে থাকলে আশপাশের লোকজন কিছু খাবার দেয়। বাচ্চা 2টা লই কেয়ার দরজায় দাঁড়াম, আমি এই সময় আত্মহত্যা করতে চাইছি, সবাই এবার ফিরিস। আমি চাই যে আমি দিনা কিভাবে দিব, বাচ্চা 2টা আমি কি করে খাবো। আমার দ্বারা কিস্তি সেবেরাই কিস্তি, আমি কিস্তি দিব কিভাবে, কিস্তির লেগে অনেক গালাগালি করে। পালিয়ে যাওয়া ওই মেয়ের মা জানান, তার মেয়ে দাদাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, কিন্তু দাদাবাড়িতে না পৌঁছালে তারা খোঁজাখুঁজি করে। পরে জানতে পারেন বোনের স্বামীর সঙ্গে পালিয়েছে। এরপর থানায় জানালে পুলিশ এসে দুই পরিবারের সাথেই কথা বলেছে। কোন মা পাগল হইলো চাই যে খালুর সাথে উড়েই দিই, আমি বিবিকে কি কয় থানা থেকে কিছু বলে না। তারপর হারা তদন্ততে আইসে পর সবাই ওই আমার বোনের দ্বারাও জিজ্ঞেসে,
আমার দ্বারা জিগেছে, তারপর কইছে যে আমরা নিজেরা এটা তো আমরা আর কিছু করতে পারবো না, এবার আমরা নিজেরা খোঁজেন, খুঁজে যদি আমরা নেটওয়ার্ক পান, তারপর যদি আমরা আনতে না পারেন তারপর আমাকে জানাইবেন, আমরা একটা কি করে সমাধান করে দিন।